বাড়িতে একা বৃদ্ধ বা বৃদ্ধা কিংবা কয়েক ঘর ভাড়াটে, তাহলেই কেন ঝাঁপিয়ে পড়ে প্রমোটারদের একাংশ? কেন বাড়ি বা জমি বিক্রির জন্য চাপ, অপহরণের অভিযোগ উঠছে? স্থানীয়দের একাংশের অভিযোগ, যেখানে মধু সেখানে মৌমাছির ঝাঁক তো আসবেই। যেখানে একটি ফ্ল্যাট তৈরি করলে কোটিপতি হওয়ার সুযোগ, সেখানে জমি বাড়ি নিয়ে কাড়াকাড়ি হবে না? স্থানীয় সূত্রের খবর, ভবানীপুরের এই বকুলতলায় একটি অ্যাপার্টমেন্ট করতে পারলে প্রমোটারদের লাভের অংশ থাকে অন্তত 8 থেকে 10 কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর, ভবানীপুর এলাকায় ফ্ল্যাট বিক্রি হয় প্রতি বর্গফুট 10 থেকে 15,000 টাকায়। ফ্ল্যাট কিনলে 10 থেকে 12 টাকা স্কোয়ার ফিট পড়বে, এবার ওইটা গিয়ে দাঁড়াবে 1.5 কোটি 2 কোটিতে দাঁড়ায়। বকুলবাগান এলাকায় সুনন্দ গঙ্গোপাধ্যায়ের যে বাড়িটি নিয়ে বিবাদ, সেটি দাঁড়িয়ে আছে 6 কাঠা জমির ওপর। এই জায়গায় একটি 5তলা ফ্ল্যাট করলে প্রতিটি তলায় প্রায় 3000 বর্গফুট জায়গা বেরোবে, অর্থাৎ 5 তলায় প্রায় মোট 15,000 বর্গফুট। এবার প্রতি বর্গফুট অন্তত 10,000 টাকায় বিক্রি করলেও হাতে আসবে 15 কোটি টাকা। এর মধ্যে জমি কিনতে এবং ফ্ল্যাট তৈরি করতে খরচ খুব বেশি হলে 5 কোটি টাকা, অর্থাৎ প্রমোটারের পকেটে নেট লাভ প্রায় 10 কোটি টাকা। অভিযোগ, লাভের অঙ্ক বাড়াতে প্রমোটাররা বেশিরভাগ ক্ষেত্রে অসাধু পথ বেছে নেন। জমি বাড়ির দালালদের একাংশের অভিযোগ, 4 তলা পর্যন্ত নির্মাণের অনুমতি নিয়ে অনেক সময় প্রমোটাররা 5 তলা ফ্ল্যাটও ভাড়া করে দেন। অ্যাপার্টমেন্টে বেআইনিভাবে 1 তলা বেশি তুললে লাভের অঙ্ক বাড়ে চড়চড়িয়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রমোটারের সঙ্গে আঁতাতের কারণে বেআইনি নির্মাণ হতে দেখেও চোখ বুজে থাকে পুলিশ ও পুরসভা। যেগুলো আনলিগাল আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন, ওপরে ফ্লোর করে দেয়, G+3 হয়, G+4 এদিক ওদিক করে হয়ে যায়। সুনন্দা গঙ্গোপাধ্যায়ের ঘটনাতেও প্রমোটারি সংক্রান্ত বিবাদে পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ভদ্রমহিলাকে কোনোভাবে প্রমোটার খালি করতে পারছিল না। 2 বছর আগে প্রমোটার ভদ্রমহিলাকে কিডন্যাপ করা হয়, সব থানায় ডায়েরি এফআইআর পেপার সব আছে, আমার কাছে অরিজিনাল কপি আছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। দিনের পর দিন প্রমোটার এখানে এসে মার্ডারের হুমকি থেকে সব কিছু দিয়ে গেছে। তবে বৃদ্ধার রহস্য মৃত্যুর পর পুলিশ এখন অবশ্য বলছে তারা সমস্ত দিক খতিয়ে দেখছে। দেয়ার ইজ সামথিং আনন্যাচুরাল, তো জিনিসটাকে দেখতে হবে, জিনিসটাকে ভালো করে তদন্ত করে দেখতে হবে, সমস্ত পসিবিলিটি দেখতে হবে। আগেও এর ব্যাপারে কিছু কেস রেকর্ড হয়েছে ভবানীপুর থানায়, তো সেগুলো আমরা নিশ্চয়ই সেগুলো খতিয়ে দেখব। কিন্তু পুলিশ আগেই কেন সক্রিয় হলো না, প্রশ্ন প্রতিবেশীদের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।